আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সম্মতি, হামাসের প্রশংসা করে যা বললেন বিশ্ব নেতারা। হামাসের প্রতি ইতিবাচক ট্রাম্প, বিস্মিত নেতানিয়াহু, কসাই নেতানিয়াহু। ইস্টার্ন ন্যাটোতে রূপ নিতে পারে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, ইসহাক ডার। ট্রাম্পের অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধের নির্দেশ, গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের বিবৃতি। 6 ইসরায়েলপন্থী সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনছে মার্কিন নৌবাহিনী, অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদন। সিবিএস নিউজের প্রতিবেদন, নেতানিয়াহুর নির্দেশে গ্লোবাল সুমুদ ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছিল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সম্মতি, হামাসের প্রশংসা করে যা বললেন বিশ্ব নেতারা। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনা এবং তাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আংশিক সম্মতি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হোয়াইট হাউস থেকে গত 29 সেপ্টেম্বর এই 20 দফা পরিকল্পনাটি ঘোষণা করা হয়, যার মূল লক্ষ্য ছিল অবিলম্বে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা, হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ খোলা রাখা। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের এই উদ্যোগের প্রচেষ্টার প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এবং হামাসের ইতিবাচক সাড়াকে তারা স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ হামাসের ক্ষমতা ছেড়ে দেওয়া এবং জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার অঙ্গীকারকে স্বাগত জানায়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের অপরিহার্য নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা গাজার ভেতরে ও বাইরে মানবিক সহায়তা টেকসই, অবাধ ও বৃহৎ আকারে বিতরণে সমর্থন দিতে প্রস্তুত। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, হামাসের এই বিবৃতি তাকে উৎসাহিত করেছে। তিনি সব পক্ষকে গাজা যুদ্ধ অবসানের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হামাসের সম্মতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি নিয়ে এসেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের আংশিক সম্মতি এবং সব জিম্মি মুক্তির প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে। একই সাথে গাজায় হামলা বন্ধের জন্য ট্রাম্পের আহ্বানেরও প্রশংসা করেছে দেশটি। মিশর হামাসের বিবৃতিকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিরতা প্রতিষ্ঠায় মার্কিন নেতার বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। হামাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে হতবাক নেতানিয়াহু। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার। ইসরায়েলি গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। নেতানিয়াহু চান হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে একটি যৌথ ইসরায়েলি আমেরিকান প্রতিক্রিয়া তৈরি হোক, যাতে হামাসের প্রতিক্রিয়াটি ইতিবাচক হিসেবে দেখা না হয়। তবে নেতানিয়াহু এখনও তার সরকার ও জোট সঙ্গীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। শেষ পর্যন্ত এটি ভোটের মাধ্যমে অনুমোদন হতে পারে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেছেন যে নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক নিরাপত্তা জাল থাকবে, অর্থাৎ যদি সরকারি জোটের সদস্যরা এই চুক্তির পক্ষে না থাকেন তাহলে বিরোধী দলগুলো একত্র হয়ে একটি ঐক্য গঠন করতে পারে। এদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত। বিশেষ করে গাজার ভেতর বোমা বর্ষণ বন্ধের আহ্বানকে তারা সমর্থন করছেন, কারণ তারা আশঙ্কা করছেন বোমা বর্ষণ চলতে থাকলে সেখানে থাকা বন্দীরা আহত বা নিহত হতে পারেন। ইসরায়েলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আগে থেকেই তীব্র এবং আগামী 24 ঘন্টারও কম সময়ে এই চুক্তির সমর্থনে সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে।
যদি আরো দেশ যোগ দেয় তাহলে সৌদি আরবের ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে ইস্টার্ন ন্যাটো বা পূর্বাঞ্চলীয় ন্যাটো জোটে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দার বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আরো কয়েকটি দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। গত 17 সেপ্টেম্বর ইসলামাবাদ ও রিয়াদ একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করে, যেখানে বলা হয়েছে কোনো এক দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। দার জানান, কয়েকটি আরব ও মুসলিম দেশও এই ধরনের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায়। তিনি বলেন, এই চুক্তি ভবিষ্যতে আরো দেশকে অন্তর্ভুক্ত করতে পারে এবং তা একসময় নতুন এক ন্যাটো অর্থাৎ ইস্টার্ন ন্যাটোতে পরিণত হতে পারে। তিনি আরো যোগ করেন, আল্লাহর ইচ্ছায় পাকিস্তান 57টি ইসলামী দেশের নেতৃত্ব দেবে। ভারতের আগ্রাসনের প্রসঙ্গ টেনে দার বলেন, যদি মে মাসে ভারতের হামলার সময় এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকতো তবে সেটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো। সূত্র জিও নিউজ। এদিকে 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার মূল কিছু শর্ত মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের পরপরই ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযান বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ করে বন্দীদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাস ও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন। এতে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মূল্যায়ন করা হয়। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনা প্রধান ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দীদের মুক্ত করার কাজ বাস্তবায়নের প্রস্তুতি নিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব গাজা নগরীর দখল নেওয়ার অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে। এর পরিবর্তে প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডে মনোযোগ দিতে বলা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়, সেনাদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলীয় কমান্ডে সেনাদের সুরক্ষায় সেনাবাহিনীর সব সক্ষমতা কাজে লাগানো হবে। সেনাপ্রধান আরো উল্লেখ করেন, চলমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই সব বাহিনীকে সতর্কতা ও প্রস্তুতি বাড়াতে হবে। পাশাপাশি যে কোনো হুমকি দ্রুত মোকাবেলার প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করে দেন তিনি। 6 ইসরায়েলপন্থী সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত 6 জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 জনই ইহুদিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা সহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এদিকে গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাফিস বলেন, গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং বেসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণ বিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনে বলবৎ হবে। হাদি তাহান নাফিস জানান, দুটি আইনই আগে কিছু সংবিধানগত ও ধর্মীয় অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল। নতুন গুপ্তচর বৃত্তি আইনটি ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ইহুদিবাদী শাসন ব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির বিধান দিয়েছে। ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনছে মার্কিন নৌবাহিনী।
অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদন। 2017 সালের শেষ দিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মানুষের মরদেহ কিনতে একটি নোটিশ দাখিল করে মার্কিন নৌবাহিনী। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজমের অধীনে পরিচালিত সংবাদ মাধ্যম ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিকিৎসকদের ট্রমা সার্জারি প্রশিক্ষণ দেওয়ার জন্য এই মরদেহগুলো নিয়ে যেত মার্কিন বাহিনী। আর নোটিশের পর থেকে মার্কিন নৌবাহিনী কমপক্ষে 89টি মরদেহ এর জন্য ইউএসসি কে $8,60,000-এরও বেশি অর্থ পরিশোধ করেছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলসে জেনারেল মেডিকেল সেন্টারে আইডিএফ কে প্রশিক্ষণ দেওয়ার জন্য 32টি মরদেহ ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে একটি চুক্তি এখনো চলমান আছে। সম্প্রতি নতুন চুক্তিতে নৌবাহিনী চাইলে অতিরিক্ত $2,25,000 মূল্যের মরদেহ কিনতে পারবে। এতে মরদেহ বিক্রি করে গত 7 বছরে ইউএসসির মোট আয় দাঁড়াবে প্রায় $11 লাখ। তবে যুক্তরাষ্ট্রের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন বাহিনীর এমন চুক্তি আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংবাদ মাধ্যমটি। এদিকে মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। তারা জানতে চেয়েছেন মৃতদেহ পরিবারের কোনো ধারণা আছে কিনা যে তাদের প্রিয়জনদের মরদেহ সেনা প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। তবে ইউএসসি কর্তৃপক্ষের দাবি তারা নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করেছে। দান করে দেওয়া লাশের ব্যবহার নিয়ে ইউনিভার্সিটি অব মায়ামির অ্যানাটমি অধ্যাপক টমাস চ্যাম্পনি বলেন, যদিও তারা মারা গেছেন তবুও তাদের জীবিতদের মতো সম্মান এবং মর্যাদা এবং যথাযথ মূল্যায়ন প্রাপ্য। মৃতদেহ সংগ্রহ ও চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে কেক স্কুল অফ মেডিসিন বলেছে বিশ্ববিদ্যালয়টি নিয়ম মেনে মরদেহ অধিগ্রহণ সহ তার অস্ত্রোপচার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে। সিবিএস নিউজের প্রতিবেদন, নেতানিয়াহুর নির্দেশে গ্লোবাল সুমুদ ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি নৌকায় ড্রোন হামলার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ ফেলে দেয়। এতে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরের বাইরে অবস্থানরত নৌকাগুলোতে আগুন লাগে। এসব হামলা 8 ও 9 সেপ্টেম্বর পৃথক ঘটনার পরিপ্রেক্ষিতে চালানো হয়, যেখানে একটি পর্তুগিজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা লক্ষ্যবস্তু ছিল। এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধবিধি অনুসারে বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনায় দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এদিকে গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরপরই একটি ছাড়া সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। গত বুধবার রাতে প্রথমে 13টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী। এরপরও বাকি 30টি নৌযান গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনায় সম্মতি, হামাসের প্রশংসা করে যা বললেন বিশ্ব নেতারা। হামাসের প্রতি ইতিবাচক ট্রাম্প, বিস্মিত নেতানিয়াহু, কসাই নেতানিয়াহু। ইস্টার্ন ন্যাটোতে রূপ নিতে পারে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, ইসহাক দার। ট্রাম্পের অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধের নির্দেশ, গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের বিবৃতি। 6 ইসরায়েলপন্থী সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনছে মার্কিন নৌবাহিনী, অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদন। সিবিএস নিউজের প্রতিবেদন, নেতানিয়াহুর নির্দেশে গ্লোবাল সুমুদ ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছিল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।